গ্রামের সবুজ প্রান্তে সবুজ ধানের মাঠের পাশে দীর্ঘদিন পড়ে ছিল এক টুকরা জমি। সেই জমিতেই বহুদিনের স্বপ্ন পূরণ করে তৈরি হলো নতুন পিইপি ইটভাটা। উদ্বোধনের দিন সকাল থেকেই চারিদিকে উৎসবের আমেজ, বাতাসে ধুলো আর মানুষের কোলাহলে মুখরিত পরিবেশ। ইটভাটার মালিক হাসান ভাই খুব পরিশ্রমী মানুষ। তিনি চেয়েছিলেন গ্রামের কর্মসংস্থান তৈরি হোক, মানুষের ঘরে ঘরে উন্নতির আলো পৌঁছে যাক। তাই উদ্বোধনের দিন হতেই তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন গ্রামবাসী, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সবার প্রিয় মসজিদের ইমাম সাহেবকে। শুরু হলো দোয়ার মাহফিল। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে বললেন, হালাল উপার্জন আর মানুষের কল্যাণে যে কাজ আল্লাহর সন্তুষ্টের জন্য অর্জন করে, সেই ইটভাটা যেন সেই কাজের একটি পথ হয়। সবাই হাত তুলল দোয়ায়। খতিবায় গুনাহগার বান্দার লাইকুত আল্লাহ তোমার বান্দার প্রতিষ্ঠানে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মিনিট তোমার দুরূদ ও সালাম। আল্লাহ তোমার বড়াই ভরতের আলোচনা ইস্তিগফার দুরূদ শরীফ যাহা কিছু পড়াশোনা করাইছে বলবেন সেই খাতা কিছু মাফ করে আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। ইটভাটার সফলতা, সকল শ্রমিক এর মঙ্গল আর গ্রামের উন্নতির জন্য দোয়া শেষে ইমাম সাহেব আগুন দিয়ে উদ্বোধন করলেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان ذلكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله الله بلاك قد الشكور أترد حسنات وقنا عذاب النار رب العالمين فكر بجر المعبود الله خطيب গুনাহগার বান্দার লাইকুত আল্লাহ তোমার বান্দার প্রতিষ্ঠানে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মিনিট তোমার দুরূদ ও সালাম। আল্লাহ তোমার বড়াই ভরতের আলোচনা ইস্তিগফার দুরূদ শরীফ যাহা কিছু পড়াশোনা করাইছে বলবেন সেই খাতা কিছু মাফ করে আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। কবুল করে সর্বপ্রথম তোমার হাবিবের রওজা মুবারকের সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত
আল্লাহ তাদের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিও। আসলে মাবুদ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষ আপন জানেরা যারা বন্ধদার গহীন কবরে আল্লাহ, আল্লাহ তাদের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিও। মাবুদ যে উদ্দেশ্য আমরা তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ, আল্লাহ আমার হাসানদার আব্বা আম্মা কবরে আল্লাহ তাদের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিও। তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। আল্লাহ যে প্রতিষ্ঠানে আমরা এসে হাত উঠাইছি আল্লাহ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের রহমত বরকত সালামত নাজিল করে দিও আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য আল্লাহ ক্ষেত কামারে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। প্রতিষ্ঠানে যারা কর্মজীবী আছে আল্লাহ তুমি সবাইকে হালাল ভাবে কর্ম করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি খুশি হয়ে যাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানে আবার তুমি রহমত বরকত সালামত নাজিল করে দিও আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করে দিও আল্লাহ। আল্লাহ হুজুর শাসনের সমস্ত উম্মতকে তুমি মাফ করে দিও আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাল আমাদের নেক যা কবুল ও মঞ্জুর করে দিও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين।